বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভুট্টার আটা দিয়ে তৈরি তিলের লুচি, আর তার সাথে থাকবে পুরভরা লঙ্কা। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। পুরভরা লঙ্কা বানানোর জন্য বন্ধুরা এরকম ফ্রেশ ডাঁটি শুদ্ধ লঙ্কা নেবেন। এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো চীনাবাদাম, দিয়ে এটাকে ভালো করে আগে ভাজবো। বাদামটা অল্প একটু ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 2 চামচ সাদা তিল, দিয়ে আবারও এটাকে একটু ভাজবো। এটা অনবরত আমি নাড়তে থাকবো, তিলটা যেন পুড়ে না যায়। তিল আর বাদাম আমি হালকা নেড়ে নিয়েছি। এবারে আমি দেবো এর মধ্যে ছোটো চামচের 1 চামচ মৌরি, 2 চামচ বেসন, অল্প একটু হিং আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে আবারও ভাজবো। শুকনো খোলায় আমি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। এবারে এটাকে আমি ঠান্ডা করব। ঠান্ডা করে মিক্সিতে আমি এটা গুঁড়ো করে নেব। মিহি গুঁড়ো করবেন না বন্ধুরা, গুঁড়োটা যেন একটু দানা দানা থাকে। মশলা ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে এর মধ্যে দেব আমি 1 চামচ বিট নুন, 1/2 চামচ আমচুর পাউডার আর দেব সর্ষের তেল। এবারে এটাকে আমি ভালো করে মেখে নেব। সব কিছু ভালো করে মেখে নিয়েছি। লঙ্কার ভেতরে দেওয়ার জন্য পুর আমাদের একদম রেডি। প্রথমে আমি লঙ্কাটা এভাবে চিড়ে নেব। চিড়ে এর ভেতর থেকে বন্ধুরা এই যে শীষটা আছে দানাটা বার করে নেব। আপনারা যদি খুব ঝাল খেতে পছন্দ করেন তাহলে দানাটা বার করবেন না। এবারে আমি এর মধ্যে এই শীষটা বার করে নিলাম। এবারে আমি এর মধ্যে এই পুরটা ঠেসে ঠেসে ভরবো। আমাদের একটা পুরভরা লঙ্কা তৈরি হয়ে গেল। সবগুলো লঙ্কার মধ্যে আমি পুর ভরে নিয়েছি। পুর আমাদের অনেকটা বেঁচেও গেছে। এই পুরটা আমি একটা কাঁচের শিশিতে ভরে ফ্রিজে রেখে দেব। এই পুরটা ফ্রিজে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন। 1 মাস অবধি ভালো থাকে এই পুরটা। আপনাদের যখনই ইচ্ছা করবে তখনই পুরটা বার করে নিয়ে লঙ্কার ভেতর ভরে আপনারা ফ্রাই করে নিতে পারেন। কড়ায় সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে এই লঙ্কাগুলো একটা একটা করে বসিয়ে দেব। ধিমে আঁচে এটা উল্টে পাল্টে ভালো করে লাল করে ভাজবো। রুটি, লুচি, পরোটা ছাড়াও প্লেন ডাল ভাত দিয়ে এই পুরভরা লঙ্কাটা খেতে খুবই ভালো লাগে। যারা ভাত রুটির সাথে কাঁচা লঙ্কা খেতে খুব পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। লঙ্কা আমি ধিমে আঁচে 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি ঠিক নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখেই আমি গ্যাস বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের পুরভরা লঙ্কা। বানানোর জন্য আমি এখানে নেব 1 কাপ ভুট্টার আটা, আর তার সাথে দিয়ে দেব 1 কাপ গমের আটা, পরিমাণ মতো নুন, আর দেব অল্প একটু সাদা তেল দিয়ে আগে এটা ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি অল্প অল্প করে হালকা গরম জল দেব আর আটাটা মাখবো। বন্ধুরা, খুব ঠান্ডা পড়েছে আর এই সময় আমরা সাধারণত ভুট্টার আটাটা খেয়ে থাকি। আটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি লেচি কেটে নেব। আমি এই রকম সাইজের লেচি কেটে নিয়েছি। এবারে আমি এর উপরে দিয়ে দেব সাদা তিল, দিয়ে এবার লুচিটা বেলে নেব। লুচি আমাদের বেলা হয়ে গেল। এভাবে আমি সবগুলো বেলে নেব। সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি লুচিগুলো ভেজে নেব। আমি ব্রোকলির তরকারি দিয়ে
লুচিটা সার্ভ করে আপনাদের দেখালাম। এটা আপনারা আলুর দম কিংবা কসুরি মেথি ফোড়ন দেওয়া আলুর তরকারি দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।